আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি HTML এ কিভাবে কমিট করবেন। HTML না সকল ক্ষেত্রে কিভাবে কমিট করা যায় আর কিভাবে আপনারা HTML ফাইলে ভিডিও অ্যাড করবেন। যেটা একটা ইম্পর্টেন্ট টপিক। সো চলুন শুরু করা যাক। HTML এ কমিট করার জন্য আমি আমাদের ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করে নিই। সো এটা হচ্ছে আমাদের HTML ফাইল স্ট্রাকচার। এখন আমরা যেহেতু কমিট শিখবো, তো আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। এখানে আমরা লোরেমের 100 ওয়ার্ড দিই। 100 ওয়ার্ড দিলাম। কমেন্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম শুরু থেকে মাউসে ক্লিক করে ডার্ক করে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাকে কন্ট্রোল স্ল্যাশ দিলেই কমিট হয়ে যাবে। আবার যদি আপনার এটাকে আনকমিট করতে চান, সিম্পলি একইভাবে সব সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্ল্যাশ দিলে চলে আসবে। তো আবার বুঝাচ্ছি, কন্ট্রোল স্ল্যাশ হয়ে গেল, কন্ট্রোল স্ল্যাশ হয়ে গেল, কন্ট্রোল স্ল্যাশ কমিট। আশা করি কমেন্ট বুঝতে পেরেছেন। কমেন্টের অনেক প্রয়োজন আছে, পরবর্তীতে বুঝতে পারবেন কিরকম প্রয়োজন। এখন আমরা জাস্ট জেনে রাখি যে কমিট এভাবে করে। কন্ট্রোল স্ল্যাশ বলতে এটা হচ্ছে স্ল্যাশ, এটা ইউজ করতে হবে, কন্ট্রোল দিয়ে এটা ইউজ করতে হবে। এবার আমরা যাব ভিডিওতে। সো ভিডিও কিভাবে অ্যাড করে, এটা ইম্পর্টেন্ট টপিক। ভিডিওটা অ্যাড করার জন্য আমাদের একটি ট্যাগ ইউজ করতে হবে, সেটা তার নাম হচ্ছে ভিডিও ট্যাগ। সো ভিডিও ট্যাগটি ইউজ করলে এখানে সোর্স দেখাবে। সো আমরা এখানে কিছুই করব না, আমরা এই HRC কেটে দেব। So, আমরা এখানে একটা সোর্স নামে সোর্স নামে একটা আরেকটা ট্যাগ নিব। এর ভিতরে আমরা SRC দেব। সোর্স আমরা এইখানে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটা রাখবো। আমরা এখানে সিম্পলি যেহেতু ডাউনলোড করা আছে, আমরা ডট ফ্ল্যাশ দিয়ে আমাদের ভিডিও ফাইলটা মুভ করে দিই, রেখে দিলাম। এইবার আমাদের একটু কাজ আছে। ভিডিওটা কি কতটুকু উইড হবে বা কতটুকু অ্যাঙ্গেলে চলবে, তো সেটা তো আর আমরা এখন দেখতে পাচ্ছি না। তো এর জন্য আমরা এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, তার নাম হচ্ছে উইড। আমরা উইড সেম এখন হচ্ছে মেইন টপিক। আমরা এখন যা লাইভ সার্ভারে দেখি, আমরা ভিডিওটা দেখতে পারবো না সঠিকভাবে। আমাদের একটা জাস্ট ইমেজ শো করবে, এখানে জাস্ট একটা ইমেজ শো করছে। আমরা চাচ্ছি যে এখানে ভিডিও শো করবে। এর জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ট্রোল। এই যে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলস নামে যে অ্যাট্রিবিউটটা, সেটা ইউজ করতে হবে। এটা ইউজ করার ফলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা কন্ট্রোল হয়ে যাবে। এখন আমরা দেখতে পারবো যে এখানে ভিডিও চলে এসেছে। ভিডিওটা হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ভিডিও ইউজ করতে হয়। আশা করি একদম ইজি প্রসেস। তবে অনেক ব্রাউজারে ভিডিও অনেক সময় শো করে না, সেক্ষেত্রে নার্ভাস হবেন না। পরবর্তীতে আরো অন্যভাবে দেখানো হবে যে ভিডিও কিভাবে ইউজ করে, মানে জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলোর সাহায্যে দেখানো হবে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।